আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লাবলু ইসলাম পড়াশোনা করতেছি রাজশাহী ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো আমি বলছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষার আগে আমি সাজেশনমূলক ক্লাস দিব। তো ভেবে দেখলাম সাজেশনমূলক ক্লাসের থেকে তোমাকে যদি আমি বলে দিই যে এই মুহূর্তে তুমি কীভাবে পড়বা, এটা তোমার জন্য বেশি এফেক্টিভ হবে। তো চলো শুরু করি। তো তোমরা যে সবাই মোটামুটি পড়াশোনা করছো আশা করি। তো তোমাদের এই লাস্ট মুহূর্তে যেটা করা দরকার যে আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন কীরকম হয় সেটা দেখা। দেখো এখন অনলাইনে অনেক ক্লাস পাবা, ঠিক আছে, তোমরা চাইলে সেগুলো করতে পারো। অথবা তোমরা যে নিজে নিজে বোঝার চেষ্টা করো যে কোশ্চেন কী আছে। দেখো তুমি অলরেডি অনেক অনলাইন ক্লাস করছো, ঠিক আছে, সবগুলো পরীক্ষার আগে ওয়ান শট করে গেছো, এরকমও হইতে পারে, অনেকেই আছে, ঠিক আছে। তো আমার মনে হয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তুমি নিজে ফিল করো যে এই কোশ্চেনটা পরীক্ষায় আসছিল এবং আসতে পারে। এই ফিলটা তৈরি করার জন্য নিজেকে পড়তে হবে। তো এর স্ট্র্যাটেজি এরকম হওয়া উচিত যে তুমি ধরো একটা বই দেখাই তোমায়, ধরো যে তুমি রাশিয়া কোশ্চেন ব্যাংক বের করছো, বের করে হচ্ছে তুমি চাচ্ছ কি লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো 2023-24 আসছে। তো তুমি কি করো, এটার ফিজিক্সটা সিলেক্ট করো। এরপরে পরের যেটা, ঠিক আছে, পরে যেটা হচ্ছে যে 22-23 আসছে সেটার ফিজিক্সটা সিলেক্ট করো। এভাবে 5 বছরের ফিজিক্সগুলো সিলেক্ট করো, যেহেতু শিফট অনেকগুলো কোশ্চেন হবে। তো তুমি কি করো 2024 লিখো, লিখে হচ্ছে যে 1 নম্বর লিখো যে 1 নম্বর কোশ্চেনটা কোন সূত্র থেকে আসছে সেটা লিখে ফেলো, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনটা কোন সূত্র থেকে আসছে সেটা লিখে ফেলো। ধরো 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কোনো একটা টপিকস থেকে, একটা হচ্ছে জ্ঞানমূলক টাইপের কোশ্চেন, যেটা তুমি যেটা হচ্ছে যে মানে অ্যান্সারটা তুমি আগে থেকে জানতাই না, তুমি কোশ্চেনটাই জানতাই না, তুমি এখানে লিখে রাখো। ধরো যে কিছু একটা আসছে সেটা তুমি লিখে রাখো, এখানে এটা লিখে রাখো। এখন তুমি যখন 25টা কোশ্চেন আসে, তো তুমি কি করো 25টা কোশ্চেন লিখে ফেলো, ঠিক আছে। 25টা কোশ্চেন লিখে ফেলার পর দেখবা যে একই টাইপ আসলে কোন কোন কোশ্চেন ছিল। তো সাধারণত 25টার ভিতরে একইটা পাওয়া খুব কঠিন, ঠিক আছে। তো 25 রকম টাইপ পাবা, হয়তো বা দু একটা টাইপ পাবা যে কাজের মাত্রা কি, এগুলো লিখতে হবে, এগুলো তো লিখতে হবে না। তারপর হচ্ছে যে শক্তির মাত্রা কি, এগুলো লিখতে হবে, এগুলো তো লিখতে হবে না। তো যেগুলো লিখতে হবে না এগুলো বাদ, কিন্তু যেগুলো তোমার লিখতে হবে সেগুলো লিখবা এবং সূত্র লিখবা। যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসছে সেই সূত্রগুলো লিখে রাখবা। ধরো যে তোমার আসছে গ্রাভিটি থেকে যে F = G m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, ধরো এটা আসছে, তাহলে তুমি এটা লিখে রাখলা, ঠিক আছে। এরপর যখন তুমি 23-এর কোশ্চেন সলভ করবা, তখন দেখো যে এই সূত্রটা একবার আসছে, তাহলে এটাতে ডাবল ক্লিক দিয়ে দাও আগেরটাতেই। তার মানে তুমি একটা পেজকে 3 ভাগ করো, ঠিক আছে, 3 ভাগ করে এখান থেকে শুরু করো, দেখবা যে এই পেজের ভিতর 5 বছরের ফিজিক্স কোশ্চেন না শেষ হয়ে যাবে। তো তোমার কাজ কি 24 শেষ করার পর তুমি 25টা কোশ্চেনের ভিতর ধরো যে তুমি 15টার মতো লিখতে পারছো, যে সূত্র সহ এবং হচ্ছে যে নতুন টার্ম যেগুলো পাইছো সেগুলো লিখে ফেলছো। লিখে ফেলে তুমি প্রথমটা দেখো যে আচ্ছা এই সূত্র থেকে আসছে এটা, তার মানে এটা তো গ্র্যাভিটির সূত্র, এখানে বলছিল যে দ্রুত দ্বিগুণ করা হলে বলের কিরকম পরিবর্তন হবে। তারপরে ধরো এরকম আরো কিছু কিছু থাকতে পারে যে S = VD, এই সূত্র দিয়েও ধরো যে ছিল, বা R = হচ্ছে যে কি P+Q, লব্ধি P+Q 0 ডিগ্রি কোণে ছিল। তো এইরকম কোশ্চেন আসছিল, তার মানে তুমি কোশ্চেনটা মনে করার চেষ্টা করো যে কোশ্চেনটা আচ্ছা 0 ডিগ্রিতে ছিল, তার মানে হচ্ছে 0 ডিগ্রিতে লব্ধি বের করতে বলছে। দুটা ভেক্টর দেওয়া হয়েছে P এবং Q, এরা হচ্ছে যে কি একই দিকে ক্রিয়া করছে, এদের লব্ধি বের করতে বলা হয়েছে। তো এরকম করে হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেন এমন করে সলভ করো, দেখবা যে অনেকগুলো কোশ্চেন মিলে যাবে। তো তুমি যতগুলো কোশ্চেন মিলে যাবে প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে তৃতীয়টার সাথে সবগুলোতে কি করবা, ডাবল ক্লিক করে দিবা এবং কি করবা একটা করে শেষ করার পর ডিভিশন দিবা যে আচ্ছা এই কোশ্চেনগুলো এটা এই কোশ্চেন এরকম আসছিল, এটা হচ্ছে যে তুমি টুকে রাখলা এইটুকু সূত্র, এই সূত্রের কি কোশ্চেন আসছিল সেটা তুমি লিখলা, এই সূত্র টুকে রাখছো, এই সূত্রের কি কোশ্চেন আছে সেটা তুমি মনে করার চেষ্টা করলা। এই যে রিমেম্বার করতেছো, মনে করতেছো, এর মাধ্যমে তোমার এই কনসেপ্টটা ডিপলি হচ্ছে যে কি হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং একদম কনসেপ্টে ডিপে যাইতে পারতেছো। এবং কি হচ্ছে তুমি পরীক্ষা যদি এটা আসে তাহলে তুমি একদম মনে করতে পারবা আর এই 2022 সালে এটা আসছিল, এখন এখানে এসে হচ্ছে যে এটা একটু চেঞ্জ করে দিচ্ছে, মডিফাই করে দিচ্ছে, তো এটা তো আমি পারবো। এরকম ধরো যে কেমিস্ট্রিতে হচ্ছে কেপিকেসি, কেপিকেসি থেকে প্রত্যেক বছর একটা না একটা করে আসে, ঠিক আছে। তো কেপিকেসি কি করবা তুমি, তখন কেপিকেসি না পাবা করবা যেগুলো কেপিকেসি পারো সেগুলোকে লেখার প্রয়োজন আছে, যেগুলো পারো না কেপিকেসি লিখে ধরো যে তুমি বিক্রিয়া লিখে দিলে H2I2 2HN, ঠিক আছে। ধরো এরকম এরকম তো এরকম যখন থাকবে তুমি এটা হচ্ছে যে কেপিকেসি বের করো, তাই তো। তাহলে কেপিকেসি বের করলা, যে এটা তুমি জানো না সাইডে লিখে রাখলা যে তুমি এটা জানতা না, ঠিক আছে, সাইডে লিখে রাখলা, ঠিক আছে। এরপর হচ্ছে যে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রেও সেম, তুমি হচ্ছে সূত্র লিখে রাখো। ধরো যে Y = mx + c, এটা আসছে, তাহলে ঢাল নির্ণয় করার জন্য একটা আসছিল। ধরো যে তোমাকে বলছে যে স্পর্শক স্পর্শক যদি করে, ধরো যে এটা যদি স্পর্শ করে কত y² = 4x, বা এটা যদি স্পর্শ করে তাহলে c এর মান কত, ঠিক আছে। এরকম কোশ্চেনগুলো তাহলে তুমি লিখে রাখলা যে এখান থেকে একটা কোশ্চেন আসছে, তার মানে তুমি এটা কি করলা, যখন এরকম করে লিখে রাখবা তখন তুমি মনে করার চেষ্টা করবে আরে c এর সূত্র তো এটা ছিল,
ঠিক আছে, এভাবে মনে রাখবা। ঠিক আছে, ওকে। তারপরে ধরো যে একটা সমীকরণ দিছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান হচ্ছে যে 4। এটা কি? এটা একটা বৃত্তের সমীকরণ, তাই তো? বৃত্তের হচ্ছে যে কি কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে কি এই √4 সমান হচ্ছে 2, ব্যাসার্ধ 2। তো তুমি লিখে রাখলা যে এটা আসছিল বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলছে। তো এভাবে হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, এভাবেই তুমি হচ্ছে যে কোশ্চেন সলভ করবা। একটা কোশ্চেন দেখবা, দেখে কি করবা, এটা হচ্ছে যে যদি তোমার অজানা হয় লিখে রাখবা, আর যদি খুব জানা হয় তাহলে লেখার তো প্রয়োজন নাই, যে তুমি এটা পারো লিখে রাখবা যে এই পারি এটা। ঠিক আছে, কোশ্চেন পেপারে সলভ করে দিবা যে পারি এটা। তাহলে তুমি একটা খাতায় হচ্ছে যে সব ফিজিক্সের কোশ্চেন লিখে ফেলবা। এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে একটা পেজে সব সব লিখে রাখবা। বায়োলজির ক্ষেত্রে একটাতে দেখবা যে কতগুলো নতুন নতুন টার্ম পাও সেগুলো লিখে রাখবা। ম্যাথের ক্ষেত্রে সেম সেম নতুন নতুন যেগুলো ম্যাথ পাও সেগুলো লিখে রাখবা। লিখে রাখার পর তুমি যখন রিভিশন দিবা দেখবা যে 4 পেজে তোমার রিভিশন শেষ। তাহলে 4টা পেজে যদি তুমি তোমার পড়াগুলোকে গোছাইতে পারো তাহলে তোমার ভিতরে কনফিডেন্স আসবে না যে রাবির চান্স পাওয়ার জন্য 4টা পেজে যথেষ্ট। ঠিক আছে, 4টা পেজ কিভাবে যথেষ্ট? 4টা পেজের ভিতরে কোনো অনেক পড়াশোনা। তুমি ধরো 25টা করে কোশ্চেন পাইছো 5 ইয়ারে, ধরো যে শিফট 2টা করে ধরলাম, আগে তো 4টা শিফট ছিল, তো 2টা করে শিফট ধরো তুমি। 2টা করে শিফট হলে 25টা করে কোশ্চেন, তার মানে এক বছরে 50টা কোশ্চেন। 5 বছরে কতটা কোশ্চেন? 250টা। তাহলে 250টা কনসেপ্ট এখানে আছে। এর ভিতরে কমন ধরো কনসেপ্ট থাকবে 100টার মতো বা তারও কম। তো 100টা মানে তাহলে কত হচ্ছে? মোটামুটি 180, 150 থেকে 180 এরকম কোশ্চেন। 150 থেকে 180টা কনসেপ্ট তোমার একটা পেজেই থাকলো, এবং তুমি সেটা কি কোশ্চেন দেখেই একটা সূত্র দেখে একটা টোকা মানে টুকে রাখছো যতটুকু, অতটুকু দেখেই তুমি কি বুঝতে পারতেছো। তাহলে বুঝো তুমি একসাথে একটা পেজের ভিতরে 80টা কনসেপ্ট বুঝতে পারতেছো। তাহলে এটা তোমার জন্য অনেকটা হেল্পফুল। যদি তুমি এই কাজটা করতে পারো আমার মনে হয় খুব ভালো একটা পরীক্ষা হবে তোমার, এবং তুমি খুব কনফিডেন্স পাবা। ঠিক আছে, ভিতর থেকে কনফিডেন্স পাবা, এবং তুমি বুঝতে পারবে যে কোশ্চেন রিপিট হয়, এবং আমি যেহেতু এগুলো পড়তেছি টাইপ রিপিট হয়, আমার হচ্ছে যে আমার পক্ষে ভালো করা সম্ভব। ঠিক আছে, এটুকু কনফিডেন্স বিল্ড আপ হবে। এখন তুমি যদি 5 ঘন্টা ক্লাস করো তাহলে হয়তো বা তুমি বুঝতে পারবে যে এই কোশ্চেনটা হচ্ছে যে এখান থেকে ধরো 5টা কোশ্চেন আসছে, এরকম 5টা কোশ্চেন আসছে 5 বছর। তো তুমি ভাবলো যে 6 নম্বর কোশ্চেন এখান থেকে আসবে, কিন্তু তোমার না ফিল হবে না, ওইটা তোমার বিশ্বাস হবে না যে আসলে আসবে না মনে হয়। কিন্তু তুমি যখন নিজেই কোশ্চেন ব্যাংকে দেখবা তখন তোমার বিশ্বাস হবে। এই বিশ্বাসটা আসলে প্রয়োজন, এডমিশনের জন্য এই বিশ্বাসটা প্রয়োজন। তো আশা করি তোমরা এভাবে সলভ করে নিজের বিশ্বাসটা অর্জন করতে পারবা। এবং ফিজিক্সের জন্য চ্যাপ্টার শেষে সারসংক্ষেপগুলো দেখো, কেমিস্ট্রির জন্য সারসংক্ষেপ দেখো, অনুসন্ধানে কোশ্চেন সলভ করার চেষ্টা করো। মাস্টার কোশ্চেন ব্যাংক তো সলভ করা আছে, একটু দেখে নাও। আর রাবির কোশ্চেন ব্যাংক এভাবে অ্যানালিসিস করে পড়ো। মানে 1.5 দিনে ধরো আজকে শুরু করবা, কালকে পরশু দিন 12টার মধ্যে হচ্ছে যে দেখবা যে শেষ, 4টা সাবজেক্ট শেষ। যদি 3টা পরীক্ষা দিতে চাও যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিব তাহলে তো ভালো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিব তাহলে ভালো, একটা সাবজেক্ট কমে যাচ্ছে। আর যদি মনে হয় না সবগুলো দিব তাহলে হচ্ছে যে অবশ্যই সবগুলো দেওয়াই ভালো। আসলে সবগুলো দিলে অনেকগুলো সাবজেক্ট পাবা। কিন্তু দেখো যদি চান্স, এটা নিশ্চিত করো যে তোমাকে আগে চান্স পেতে হবে। এখন যদি তুমি 3টা জায়গায় চান্স পাও তাহলে 3টা দেখাও, যদি 4টা জায়গায় হচ্ছে যে চান্স পেতে পারো তাহলে 4টা দেখাও। এখন টপ করার জন্য তোমার যেটাতে স্ট্রং পজিশন মানে স্ট্রং জোন যেটা সেটা করো। তোমার যদি ম্যাথে স্ট্রং জোন হয় তাহলে তুমি ম্যাথ দেখাও টপ করার জন্য। ঠিক আছে, কেমিস্ট্রিতে স্ট্রং জোন হলে মানে বায়োলজিতে স্ট্রং জোন হলে কী করো, বায়োলজি শুধু দেখাও। কিন্তু তোমার মনে হয় যদি দুটাতে অ্যাভারেজ খুব ভালো পারো তাহলে দুটা দেখাও, বা যদি ভাবো যে এই কয়দিনে একটাতে ভালো করতে পারবো তাহলে একটা দেখাও। ঠিক আছে, এটা সম্পূর্ণ তোমার উপর, তোমার প্রিপারেশনের উপর। তবে নিশ্চিত করতে হবে কোনটা দেখালে তুমি আগে পাস করতে পারবা, কোনটা দেখালে তুমি কী করবা আগে চান্স পাইতে পারবা। চান্স পাওয়ার পর টপ করার চিন্তা ভাবনা, বুঝছো? তো আশা করি এইভাবে পড়লে আশা করি খুব ভালো একটা প্রিপারেশন হবে। আশা করি আমি কিছু উপকার করতে পারছি তোমাদের। আমার মনে হয় যে এভাবে পড়লে ভালো করবা। অ্যান্ড এভাবে পড়ো, যদি কেউ এভাবে পড়ো এবং পরে হচ্ছে যে সুফল পাও অবশ্যই জানাবা কমেন্টে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।